নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসছেন শান্তনু সেন। আরজিকর কাণ্ডে মুখ খোলায় মাসুল দিতে হলো শান্তনু সেনকে। তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে, কোনো দায়িত্বেই তাকে রাখা হলো না। এবার সরাসরি ক্ষোভ উগরে দিলেন শান্তনুবাবু। তবে কি শান্তনুবাবু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসছেন? আর যদি বিজেপিতে আসেন তাহলে শান্তনুবাবু কবে থেকে আসবেন এবং তিনি কি বলেছেন, চলুন জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। গত আগস্ট মাসে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিক্রিয়া জানানোর পর থেকেই শান্তনু সেনের প্রতি অসন্তুষ্ট রাজ্যের শাসক শিবির। এই ঘটনার পরেই দলের মুখপাত্র পদ থেকে সরানো হয় তাকে। দলের সঙ্গে বাড়তে থাকে শান্তনুর দূরত্ব। কলকাতা পুরসভা মেডিকেল অফিসারের ঘর থেকেও রাতারাতি সরে যায় তার নামের ফলক। শুক্রবার রাজ্যের মেডিকেল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে সরানো হয় শান্তনু সেনকে। এমনিতেই বিগত কয়েকদিন ধরেই রাজ্যের মেডিকেল কাউন্সিলের একের পর এক বৈঠকে অনুপস্থিত ছিলেন শান্তনু সেন। আর তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে দলের সাথে তার সম্পর্কের ফাটল আরও স্পষ্ট হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলে শান্তনুবাবুর বিজেপিতে যোগদানের রাস্তা আরও পরিষ্কার হয়ে গেল তা বলাই বাহুল্য। একের পর এক বৈঠকে অনুপস্থিত থাকায় শান্তনু সেনকে অপসারণের দাবি করেছিলেন রাজ্যের মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। একথা জানিয়েই আগেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠিও দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, শান্তনু বাবুর বদলে অন্য কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতেও অনুরোধ করেছিলেন তিনি। তবে এই পদ থেকে শান্তনু সেনকে অপসারণ করার পর তার পরিবর্তে কাকে আনা হবে তা অবশ্য এখনও জানা যায়নি। যদিও স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তের পর প্রাথমিক প্রক্রিয়া শান্তনু সেন বলেছেন তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রী তাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন, তিনি কাজ করেছেন। সেই সঙ্গে শান্তনুবাবু জানান কিছু লোক নাকি তার বিরুদ্ধে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে মিথ্যা অভিযোগ করেছেন। শান্তনুবাবু আরও জানান তার বক্তব্যে স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, তারপরও দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে কি শান্তনুবাবু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।